নমস্কার বন্ধুরা, আজ আমি ঘরেই কিভাবে মিষ্টির দোকানের মতো কালাকাঁদ তৈরি করা যায় সেটা আপনাদের বানিয়ে দেখাবো। চলুন তবে দেখে নেওয়া যাক। প্রথমেই আমি প্যানের মধ্যে 1 লিটার মতো দুধ নিয়ে নেব। দুধটা আমরা ছানা কেটে নেব। দুধটা ওদিকে হোক, ততক্ষণে এদিকে আমি বাটিতে একটুখানি দুধ নিয়ে তার মধ্যে 3 চামচ মতো, বড় চামচ 3 চামচ মতো একটু গুঁড়ো দুধ মিশিয়ে রেখে দেবো। আর এদিকে প্যানে আমি 1/2 লিটার মতো দুধ একটু ঘন করতে দিয়েছি। আর আরেকটা বাটিতে আমি অল্প দুধ নিয়ে তার মধ্যে একটু কেশর ফেলে ভিজিয়ে রাখবো। এটা আমাদের একদম শেষে লাগবে। এটা আপনারা স্কিপ করতে পারেন, নাও দিতে পারেন। এদিকে দুধটা আমার ফুটে উঠেছে। এবার আমি লেবু রস দিয়ে এটার মধ্যে থেকে ছানা কেটে নেব। ছানাটা আমার হয়ে গেছে। ছানাটাকে একটা ছাঁকনিতে ছেঁকে নেব। ছাঁকার পর একটু ঠান্ডা জল দিয়ে লেবুর যে ফ্লেভারটা সেটাকে বার করে দিতে হবে জল দিয়ে, না হলে মিষ্টিতে লেবুর একটা টেস্ট আসতে পারে। ভালো করে একটু ঠান্ডা জল দিয়ে ধুয়ে নেবো ছানাটাকে। এবারে 1/2 লিটার দুধটা ঘন হয়ে গেছে। এটাকে প্যানে দিয়ে আর যে গুঁড়ো দুধটা মিশিয়ে রেখেছিলাম সেটাও ঢেলে দেবো ওর মধ্যে। এবারে ছানাটাকে এই দুধের মধ্যে দিয়ে নাড়াচাড়া করতে হবে যতক্ষণ না দুধটা ঘন হয়ে মাখো মাখো হয়ে যাবে। একটু ধৈর্য ধরে করতে হবে, একটু সময়ের ব্যাপার। এবার আমি 1 কাপ মতো চিনি দিয়ে দিলাম। ছানাগুলো একটু দানা দানা থাকলেই ভালো লাগবে, তবে খুব বেশি বড় হয়ে গেলে আপনার স্প্যাচুলা দিয়ে ভেঙে নিতে পারেন। এবার আমরা যে কেশরের দুধটা বানিয়েছিলাম সেটা মিশিয়ে দেবো। দুধটা অনেকটাই ছোট হয়ে গেছে। এবারে একটা পাত্রে একটু সামান্য ঘি লাগিয়ে নিলাম যাতে করে লেগে না যায়। এবার মিশ্রণটা এখানে ঢেলে দিয়ে একটা শেপের আকার দিতে হবে। উপর থেকে একটু পেস্তা কুচি ছড়িয়ে দিলাম। এবারে এটাকে ফ্রিজে 1/2 ঘন্টা মতো একটু ঠান্ডা করতে হবে। আমি আগে কেটে নিলাম, আপনারা ঠান্ডা হয়ে যাওয়ার পর শেপ দিতে পারেন। এবার এটাকে ফ্রিজে 1/2 ঘন্টার জন্য রেখে দেবো। ব্যাস তৈরি হয়ে গেল কালাকাঁদ।
ভিডিওটা যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক, কমেন্ট আর শেয়ার করে দেবেন।